হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। চলে এলাম আমার একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে। আজ সারাদিন কিভাবে কাটাবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো সবে স্নান করলাম, যার একজন ঘুম থেকে উঠে বসে আছে। গুড মর্নিং বলো বাবা। ব্রাশ হয়ে গেছে? ও আচ্ছা, গুড মর্নিং বলো সবাই। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। তো চলো, স্নান করেছি, জামা কাপড়গুলো রোদে দিয়েছি, টিফিনের জায়গায় যাব টিফিন করার জন্য, তারপরে চা করব, তারপরে রান্না করব, যা যা করি প্রত্যেক দিন। ব্লগ মানেই তো এইসব। তোমাদের সঙ্গে প্রত্যেক দিন আর কি শেয়ার করতে পারি, আমরা হাউস ওয়াইফ, খুব কম বাইরে ঘাটে যাই, তাই না? তো যখনই যাই তখনই তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার সঙ্গে সবসময় থেকো। মেলে দিয়ে আসি, তাড়াতাড়ি শুকিয়ে গেলে তুলে নিয়ে আসা যাবে। আজকে সব লাল রঙের, বেশিক্ষণ রোদেও রাখা যাবে না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম, ওর বাবাও বলেনি আগে থেকে, দেখলাম যে কারেন্ট নেই, আর পাম্পে জলও নেই, গিজারও চালানো যাবে না। এবার মানুষ তো অভ্যেসের দাস, অভ্যাস হয়ে গেছে গিজার চালিয়ে চান করা, পাম্পের জলে চান করা। নইলে সত্যি কথা, আগে যখন ছিল না তখন পুকুরে পর্যন্ত স্নান করে এসেছি, যেটা হয় গ্রাম বাংলায়। স্নান করে এসছে, কোনো রকমে ডুবে, কোনো সাবান মাখা টাকা কিচ্ছু নেই, স্নান করে চলে এসেছি। কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, একটু গরম জল হলে ভালো হয়। পাম্পে জল তোলা, কোনো জায়গা থেকে কল পাম্প করতে হলো না, পুকুরে গিয়ে ডুবতে হলো না, তাই না? মানুষ অভ্যেসের দাস। তো আজকের আমি টাটকা টাটকা পাটকুয়ার জল তুলে নিয়ে স্নান করলাম, খুব একটা অসুবিধা হয়নি। তুলে নিয়েই মাত্র স্নান করে নিলাম। মেলে দিলাম, এবার নিচে নেমে গিয়ে রান্নাঘরে যাব, টিফিন করতে হবে। হ্যাঁ, কি? ঠিক আছে, আমি টিফিন করছি। হ্যাঁ, কখন আসবে? আসছি এক্ষুনি বলছো। হ্যাঁ,
সেই লাইট এসে লাইট বোর্ড আজকে লাগাতেই হবে। কখন কি করবো বলতে পারো আমি? স্যারের হ্যাঁ, ওটা আমার গুরুত্বপূর্ণ আগে। এই মিস্ত্রি করে মাল দিতে হবে। আচ্ছা, কাজটা আগে হোক তারপরে। কি সিনেমা এসছে, সিনেমা দেখতে যাবে। এদিকে ওর বাবার কাজ, যে আমার এত কাজ, আমি কখন সিনেমা দেখতে যাব। কি জ্বালার না, কি রে বাবু সিনেমাটার নাম? হ্যাঁ, কি সিনেমাটার নাম কি? সালার সালার। সালার সালার প্রভাসের বই না? ওর মাথায় পোকা কামড়েছে, খালি সিনেমা দেখতে যাবে। প্রভাসের সিনেমা এলেই দেখতে যাবে। কাজ নেই বলো মানুষের, ওর বাবা একা মানুষ, সব দিকে ওর বাবার ঝামেলা। তো সে পুরো গজ 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 করে যাচ্ছে, আমার কত কাজ, আমার এখন সিনেমা দেখতে যাওয়ার সময় নেই। আর ছেলেও ধরে যায় সিনেমা দেখতে যাবে। আমি বাবা যাওয়ার পাত্তি যাবো, খাওয়ার পাত্তি খাবো, ওরা বুঝবে। এই বড় লাইটটা জ্বাললাম। ও এতে তো আছে, চোখ খারাপ হয়ে যায় বাবা। চলো টিফিন সারি, তারপরে দেখা যাক সিনেমা দেখতে যাবো। তো কি ঠাকুরে খেতে দিলি? না আগে দে। দে বাবা, ঠাকুরকে না দিয়ে খেতে নেই বাবা। আমি তো দেখো আমাদের বাউন ঠাকুর সকালবেলা পুজো করছে। দেখেছো বাউন ঠাকুর কিরকম ধুতি পড়েছে? দেখো, বিনা পয়সার বাউন ঠাকুর, একটা পয়সা লাগে না। থ্যাংক ইউ বাউন ঠাকুর। পুজো দিল, গোপালকে খেতে দিল সকালবেলা। রান্না হলো উনুনে, রান্না প্রায় শেষের খাতায়। চলো একটু দেখাই। ভাত উপর করে দিয়েছি, মাছের তরকারি ভেতরে ওই দেখো চাপা দেওয়া আছে, ওই স্টিলের থালা দেখতে পাচ্ছ, তরকারি হয়ে গেছে মাছ ভেজে। আর এটা হচ্ছে এই আমুদি মাছ ভেজে রেখেছি কটা, আর ওই কটা নিয়ে একটু ঝাল করছি। রান্না শেষের খাতায়, ফুটলে আর নামিয়ে নেব। গুড ইভিনিং ফ্রেন্ডস। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, বলো কী করে সময়গুলো কেটে যাচ্ছে, তাই না? সবারই ভগবানের কি নিয়ম, সকাল হবে, সন্ধে, দুপুর হবে, সন্ধে হবে, রাত হবে, আবার সকাল হবে। মাঝে মাঝে মনে হয় যেন জীবনের কোনো ভ্যালু নেই। কি হচ্ছে, সকাল হচ্ছে, রাত হচ্ছে। চা খাচ্ছি, সন্ধ্যেবেলার চা নিয়ে বসেছি। ওর টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন খেয়ে কালকের ওর আঁকার পরীক্ষা আছে, তো সেই আঁকার পরীক্ষাটা কালকে দিতে যেতে হবে। পরীক্ষা করে একদম প্র্যাকটিস করা হয়নি, আজকে করছে, মানে দুদিনই করছে। কালকে সকাল 10টা থেকে পরীক্ষা নিয়ে যেতে হবে। আমাদের এখানে ডায়মন্ড হারবার বলে জায়গা আছে, সেই ডায়মন্ড হারবার হাই স্কুলে হবে। তো আবার কালকের আবার ভর্তি, মানে কি যে ঝামেলা। আঁকা পরীক্ষা 10টা থেকে 12টা পর্যন্ত মাস্ট হবেই, 1টা পর্যন্ত ভর্তি, মানে 1টার মধ্যে এসে আবার বাসে আধ ঘন্টা লাগে। এবার গাড়ি ঘোড়ার ব্যাপার, কি হবে বুঝতে পারছি না। 1টার মধ্যে আদৌ স্কুলে ঢুকতে পারবো কি না সেটাই বুঝতে পারছি না। হয়ে যাবে, চা হবে। চলো তোমাদের একটু দেখাই ও কি আঁকছে, কালকের কোনটা আঁকবে, দেখে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। এই যে এই আঁকাটা কালকে আঁকবে। বক একটা মাছ মুখে করে নিয়ে আছে, গাছের ডালে বসে আছে,
এটা ঘর, গাছ, মাঠ, আকাশ এইসব। এইটা কালকে আঁকতে হবে, জানি না কি হবে। আর এই আবার আর একটা প্র্যাকটিস করছে, রেডি করছে। ল্যাপটপটা চালিয়ে রেখেছে, গান শুনছে আর আঁকছে। বলবে শুধু শুধু বসে বসে আঁকবো, একটু গান শুনি, গান শুনতে শুনতে আঁকবো। যে হেডফোনটা কানে দিয়ে আছে, ওই হেডফোনটা না ওকে 25শে ডিসেম্বর সান্টা ক্লজ এসে দিয়ে গেছে। তাই তো বাবাই, সান্টা ক্লজ এসে দিয়ে গেছে। বলছে হ্যাঁ সান্টা ক্লজ দিয়ে গেছি, বাবাই নিয়ে এসেছে। তা সবার বাবাই সান্টা ক্লজ হয়, তাই না? সান্টা ক্লজকে বলে কিছু আছে কি আমি জানি না, সবার বাবাই সান্টা ক্লজ হয় এটা আমি জানি। তো আগের দিন রাত্রে কিছু আনতে মনে ছিল না, মেলায় গিয়েছিলাম। পরের দিন সকালে যখন বাজারে গেছে, তখন আমি মনে করে দিলাম যে প্রত্যেক বছর তো দাও, এবছর তো কিছু দিলে না, তোর একটা হেডফোন প্রয়োজন। মানে কদিন ধরেই ভালো হেডফোন করছিল, তো নিয়ে এনে দিয়েছে ওর বাবা ওকে। সেটা দিয়ে গান শুনছে আর আঁকছে। চলে এসেছি ভাত বসাতে, ভাতটা বসিয়ে দিয়েছি। রাত হয়েছে 9:30 বাজে। ওর বাবা চলেও এসেছে, চা করে দিয়েছি, খাচ্ছে। আর একজনকে দেখো কিরকম ঠান্ডায় বসে আছে বদমাইশি করে, ঘরদোর নেই ওর ঘর, হাত নাড়া দিচ্ছে, ওর ঘরদোর নেই। ওটা সেই মাথায় তোল না, ওটা এই ঠান্ডা লেগে যাবে তো। এবারে 1 মাস পড়া কামাই, গান কামাই, মাস্টার এসে ফিরে চলে যাবে। ঠান্ডায় বেকার বসে থাকার কোনো দরকার আছে? ঠান্ডায় বসে আছে। ঠিক আছে চলো, অনেক রাত হয়ে গেছে। আজকের মতো এখানে আমার ভিডিও শেষ করলাম। আবার আসবো আগের দিন সকালবেলা। ততক্ষণ না ভিডিও না নিয়ে আসি আর একটা, তোমরা অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো আমার জন্য। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বারবার তোমাদের কথাটা বলি, জানি বলতে হয় না, তবুও বলি, তোমাদের মনে করিয়ে দিই। তোমরা আমার সঙ্গে না থাকলে তো আমি চলতে পারবো না। তো যাই হোক, আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। গুড নাইট।